স্বাগত জানাই। আজ আমরা ঘুরে দেখাবো ইতিহাস আর ঐতিহ্যে ভরা কালনার কিছু অসাধারণ মন্দির। কালনা রাজবাড়ি সংলগ্ন শিব মন্দির থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম লালজি মন্দিরে। শান্ত পরিবেশ, পুরনো দিনের আবহ আর ভক্তদের আনাগোনা সব মিলিয়ে জায়গাটা সত্যি মন ছুঁয়ে যায়। এই মন্দিরে প্রতিদিন ভোগ খাওয়ানো হয়, তবে ভোগ খাওয়ানোর জন্য অনেক সকালে এসে নাম লিখতে হয়। এই অভিজ্ঞতা ভ্রমণকে আরো বিশেষ করে তোলে। এটি হলো কালনা রাজবাড়ি মন্দির প্রাঙ্গণ। ঘুরতে ঘুরতে চোখে পড়ল নাট মন্দিরে পায়রাদের আনাগোনা। এটি হলো পালকি, যা শ্যামরাইকে পালকি করে নিয়ে যাওয়া হয় উৎসবে। এটা কালনা একসময় শিব মন্দির থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। সামনেই দেখা যাচ্ছে শ্যামরাই মন্দির, মন্দিরের নাট মন্দির। মন্দিরের দেয়ালে টেরাকোটা শিল্প, সূক্ষ্ম কারুকাজ আর প্রাচীন বাংলার ইতিহাস। প্রতিটি ইট যেন এক একটি গল্প বলে। পুরনো দিনের স্থাপত্য, ভক্তিময় পরিবেশ আর শান্তির ছোঁয়ায় দিনটি সত্যি খুব সুন্দর কেটেছে। চারিদিকে পায়রাদের আনাগোনা তাদের খুব সুন্দরভাবে দিনটি আমাদের উপভোগ করতে আরও মন জুগিয়ে তুলেছে। আমার মেয়ে সারাদিন ধরে এই মন্দিরে যে পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে সেটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছিল, আর জিজ্ঞাসা করছিল, মা পায়রারা কেন এমন করছে, ওরভাবে কেন উঠছে, তার বিভিন্ন রকমের প্রশ্ন আমি আর ওর বাবা উত্তর দিতে দিতে খুবই ভালো লাগছিল মন্দিরের চারপাশটা ঘুরে বেড়াতে। খুব সুন্দর স্থাপত্য, খুব সুন্দর শিল্প। পুরোনো দিনের এই ইতিহাসগুলোই আমাদের আরও সেই আগেকার দিনের সেই প্রাচীন স্থাপত্য সেই দিকে নিয়ে চলে যায়। কি সুন্দর এই পায়রাটি ঘুরে বেড়াচ্ছে চারদিকে, তাদের অবাধ বিচরণ। খুব সুন্দর লাগলো এই মন্দিরটি। সবাই আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে।